গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গিয়ে সকালটা একটু দেখিয়ে দিলাম। তারপরে চা করলাম, মেয়েকে চা খাওয়াই দিলাম। এরপরে গিয়ে মেয়েকে স্কুলের জন্য রেডি করতেছিলাম। তো ওকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে ওর পরীক্ষার শেষ দিন। তো ওর আবদার ছিল ওকে আজকে স্কুলে আমাকে যেতে হবে, প্লাস ওকে আজকে খেলাধুলা করাইতে হবে। প্লাস গিয়ে ছোট্ট একটা পার্কের মতো আছে, ওখানে আজকে খেলাধুলা করবে। তো এমনিতে স্কুলে গেলে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগে বলার মতো না, মনটাই ভালো হয়ে যায়। ইচ্ছা করে অনেক অনেক বেশি পরিমাণে হাঁটাহাঁটি করি, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি। গাছগুলোও খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ। তো ওদের এখন ছুটি হয়ে গেলেও ওদের পরীক্ষা শেষ আজকে। ওদের আবদার ছিল সব ফ্রেন্ডসরা মিলে আজকে খেলাধুলা করবে। তো তা আমরা পূরণ করলাম। মায়েরা সবাই মিলে বসে আছি আর ওরা অনেকক্ষণ ওখানে খেলছে। পরে ওদেরকে আবার পার্কে নিয়ে গেলাম। তো পার্কে গিয়েও ওরা ইচ্ছা মতো এখানে সেখানে মানে দৌড়াইছে। ওখানে পার্কে অনেক খেলনা ছিল। এটা স্কুল গ্রাউন্ড। স্কুল গ্রাউন্ডটাও কিন্তু খুব সুন্দর। তারা এখানেও কিন্তু অনেকটা পরিমাণে খেলছে। এখানে খেলেও কিন্তু তাদের স্বাদ মেটেনি। তাদেরকে অবশ্যই পার্কে নিয়ে যেতে হবে এবং পার্কেও নিয়ে গেলাম। পার্কে নিয়ে গিয়ে ওরা দোলনাতে উঠছে। এটা গিয়ে বেজের ভিতরে, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী। তো এর ভিতরে ছোট্ট একটা পার্ক তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্যই করা হইছে। তো এখানে কোনো লোকজন নাই তেমন। আর আমরা তো ১টার দিকে মেয়েদের নিয়ে আসছি। একটু রোদও পড়ছিল, হালকা একটু গরম লাগছিল। তারপরে গিয়ে আমার মেয়ের ফ্রেন্ডের মা এখন আমার ফ্রেন্ড। ও চেষ্টা করতেছে যে ঘোরানোর জন্য, বাট ওটা কিছুতেই পারতেছিল না। পরে ও ওদেরকে ধরে ধরেই ঘোরানোর চেষ্টা করতেছে। তো আমি গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম ওদের দোলনাতে চড়ানো দেখে। তো ওরা বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো উঠতেছে, আমরা ২ মাই চেষ্টা করতেছিলাম যে একটু শ্যুটগুলা নিয়ে নেই। ওদের আসলে আনন্দ দেখে খুব ভাল লাগতেছিল। আর ছোট্ট একটা পার্ক হলে কি হবে, একদম বাচ্চাদের যতগুলো খেলনার আইটেম আছে সবগুলোই ওরা কিন্তু রাখছে। আর আমার মেয়ে তো খালি এদিক সেদিক দৌড়ানো শুরু করছে। এত বেশি দৌড়াইতেছিল, ওখান থেকে আমি বের করতে পারতেছিলাম না ওকে। এই যে কত সুন্দর একটা পরিবেশ, আমি কিন্তু পরিবেশটা নেওয়ার চেষ্টা করতেছি, বাট তেমন একটা ভালো মতো পারি নাই নেওয়ার জন্য। আসলে গরমও পড়তেছিল অসম্ভব। মানে মনে হচ্ছিল যে এত গরম পড়তেছিল, এরপরে হয়তোবা বৃষ্টি হবে এরকম একটা মনে হচ্ছিল। তো প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগতেছিল। দুপাশেই কিন্তু অনেক বড় বড় পুকুরের মতো ছিল। আর পুকুরের চারপাশে গাছগুলো এত সুন্দর লাগতেছিল। নাইস একটা পরিবেশ ছিল, বাট গরমের জন্য ভালোই লাগতেছিল না। আমি খালি আমার মেয়েকে বলতেছিলাম চলো চলো বাসায় চলে যাই। তাছাড়া রান্নাও করা ছিল না, ঝটপট আবার রান্নাও করতে হবে বাসায় এসে। ওকে আমি কিছুতেই বোঝাইতে পারতেছি না, চলো বাসায় চলো না, ও আরো অনেকক্ষণ খেলবে। একটু সে ফটোশুটও করে নিলাম আর যেমনটা খেলতে চাইছিল তাই করলাম। তো ফাইনালি বাসায় এসে ঝটপট রান্না শুরু করে দিলাম। একটা ফ্রাই প্যানে তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে এত তাড়াহুড়া, প্রায় ১:৩০ বেজে গেছে। তো একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো মতো কষিয়ে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এবার চিন্তা করেন, সেই স্কুল থেকে এসে আবার রান্না করা, একদম মানে শরীরটা খুব খারাপ লাগতেছে। মনে হচ্ছে খুবই উইক লাগতেছে, আমি এখনই ঘুমাই যাই এরকম একটা অবস্থা। যাই হোক, রান্না করে গোসল করে ভাত নামাজ পড়ে ভাত খেয়ে তারপরে কিন্তু হয়তোবা রেস্টে যেতে পারবো। তো এই তো আমার পাবদা মাছগুলো হয়ে গেল।